Clapeyron-Clausius equation. Clapeyron-Clausius equation is very much important for the drawing of phase diagram. Not only that, but is also is very much important for the variation of phase transition temperature with pressure for any two phases of the same substance. তাহলে এখান থেকে আমরা একটা ক্লিয়ার কাট আইডিয়া পাবো যে ফেজ ট্রানজিশন টেম্পারেচারের সঙ্গে প্রেসারের কি রিলেশন। শুধু তাই নয়, এখান থেকে আমরা হিট অফ ভেপোরাইজেশন এটাও আমরা পাবো, সেটা আমরা আস্তে আস্তে দেখব। তার আগে আমাদের ক্ল্যাপিরন-ক্লসিয়াসের ইকুয়েশনটা কি এবং কিভাবে আমরা এটা ডেরিভেশন করব সেটা আমরা আসছি। ওকে, তাহলে এই ইকুয়েশনটা দুভাবে ডিরাইভ করা যায়। এক নম্বর হচ্ছে কি ফ্রম দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আর দু নম্বর হচ্ছে ফ্রম দ্য ম্যাক্সওয়েল থার্মোডাইনামিক রিলেশন। তাহলে প্রথমে আমরা আসছি সেকেন্ড ল অফ দ্য থার্মোডাইনামিক্স থেকে কিভাবে আমরা ক্ল্যাপিরন-ক্লসিয়াস ইকুয়েশনটাকে আমরা নিয়ে আসবো। ওকে, নাও ধরি লেট আস কনসিডার টু ফেজ এ এবং বি হুইচ ইজ ইন ইকুইলিব্রিয়াম অ্যাট দ্য টেম্পারেচার টি এবং প্রেসার পি। তাহলে কি হলো, এ ফেজ এ তাহলে কি হচ্ছে ইকুইলিব্রিয়াম মেনটেন করছে ফেজ বি এর সঙ্গে, কি অ্যাট টেম্পারেচার টি এবং প্রেসার পি তে। ওকে, the system is closed, that is its mass remain constant although change from the phase one phase to another phase is possible. তাহলে আমি যখন কম্পোনেন্ট দেখেছিলাম তখন একটা এক্সাম্পল দেখেছিলাম, ধরা যাক বয়লিং অফ ওয়াটার ক্লোজ ভেসেলের মধ্যে কি হচ্ছে, জলটা ভেপোরাইজ করে সেটা গ্যাসিয়াস স্টেটে পৌঁছাচ্ছে। যেহেতু ক্লোজ ভেসেল তার মধ্যে একটা ইকুইলিব্রিয়াম অলসো মেনটেন করছে, কিন্তু টোটাল মাসটা তো সেম রয়েছে। তাহলে সেই রকম সিস্টেমের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সেরকম সিস্টেমের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে হচ্ছে চেঞ্জ অফ ফ্রি এনার্জি পার মোল ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডেল জি মানে কি, ডেল জি মানে হচ্ছে চেঞ্জ, তার মানে কি হচ্ছে ডিফারেন্স বিটুইন জিবি মাইনাস জিএ which is equal to 0, or you can write that GB is equal to GA. This is the equation 1. So what is mean by the GB? GB মানে কি free energy per mole in phase B, and GA is equal to free energy per mole in phase B. Similarly, in case free energy per mole in phase A. Okay. Now, if the pressure is of the system is slightly changed from P to T plus dP, এবং temperature also is slightly changed from T to T plus dt, then the system or molar free energy in two phases will be changed, এবং সেটাও স্লাইটলি চেঞ্জ হয়ে গিয়ে ধরা যাক সেটা হলো চেঞ্জ হওয়ার পর if it is occur likely that phase B G plus BGB, এবং ফেজ এ সেটাও চেঞ্জ হচ্ছে GA থেকে GA plus BGA, right? The condition of the equilibrium under such temperature এবং pressure কি হবে, তার মানে এদেরকে ধরা যাক প্রথমে একটা সিস্টেম ছিল টেম্পারেচার টি এবং প্রেসার পিতে, তখন তাদের মধ্যে মোলার ফ্রি এনার্জি কি ছিল জিবি এবং জিএ। এবারে টেম্পারেচারটা যখন আমি একটু চেঞ্জ করলাম একটু করে, তাহলে প্রত্যেকটা ফেজে কি হবে মোলার ফ্রি এনার্জি সেটাও চেঞ্জ হবে,
এবং চেঞ্জ হওয়ার পরে তার কিছুক্ষণের মধ্যে তারা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, ইকুইলিব্রিয়াম মেনটেন করবে এবং সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি হবে, তাহলে জিবি প্লাস ডিজিবি ইজ ইকাল টু জিএ প্লাস ডিজিএ, এটা তৈরি হবে। এটা দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। কিন্তু আমরা ফ্রম দ্য ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা কি জানি, জিবি ইজ ইকাল টু জিএ। তাই যদি আমি এখানে পুট করি, ইকুয়েশন নাম্বার 1 যদি পুট করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, ডি জিবি ইজ ইকাল টু ডি জিএ। তাহলে একে আমরা ইকুয়েশন নাম্বার দিলাম 3। বুঝা গেল? তাহলে ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা পেলাম হচ্ছে কি জিবি ইজ ইকাল টু জিএ। তাহলে সেটা যদি এখানে পুট করি, তাহলে আমরা এটা পাবো কি, জিএ জিএ কেটে যাবে বা জিবি জিবি কেটে যাবে, তাহলে আমরা পাবো ডিজিবি ইজ ইকাল টু ডিজিএ। এইবার আমরা কি জানি, আমরা আগের ইকুয়েশন থেকে আমরা জানি ডিজি ইজ ইকাল টু ভিডিপি মাইনাস এস ডিটি। এটা আমরা থার্মোডাইনামিক্স সেকেন্ড ল থার্মোডাইনামিক্স ইকুয়েশন থেকে এটা আমরা পুট করেছি এবং আমরা জানি। ওকে, তাহলে সিমিলারলি এই ইকুয়েশনটা যদি আমি 3 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে হয়ে গেল, তাহলে আমরা পাবো হচ্ছে ডিজিবি ইজ ইকাল টু ভিবি ডিপি মাইনাস ডিটি, ডিজিএ ইজ ইকাল টু ভিএ ডিপি মাইনাস এস এ ডিটি। তাহলে একে আমি নাম্বার দিলাম, ইকুয়েশন নাম্বার এই দুটোকে 4। তাহলে ইকুয়েশন নাম্বার 3 এবং ইকুয়েশন নাম্বার আমরা 4 থেকে যদি আমরা ইকুয়াল করি, তাহলে আমরা কি পাবো, আমরা অবভিয়াসলি এটাই পাবো। সেটাকে আমি একটু ভেঙে লিখছি, ভিবি নট ভেঙে, ভিবি মাইনাস ভিএ ডিপি ইজ ইকাল টু এসবি মাইনাস এস এ ডিটি। তাকে যদি আমি একটু ভালো করে সাজাই, ডিপি বাই ডিটি ইজ ইকাল টু এসবি মাইনাস এস এ বাই হচ্ছে ভিবি মাইনাস ভিএ সমান সমান ডেল এস বাই হচ্ছে ডেল ভি। তাহলে দিস ইজ নোন অ্যাজ দ্য ক্ল্যাপিরন ইকুয়েশন। তাহলে একে আমি আরেকটু ভাঙতে পারি, এটা যদি আমি এনট্রপির এগেনস্টে রেখেছি, তাহলে একে যদি আমি এনথালপি বা হিট অফ ভেপোরাইজেশনে রাখি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে ডিপি বাই ডিটি বা ডেল এস সমান সমান আমরা জানি ডেল এইচ বাই টি। হোয়াট ইজ মিন বাই দ্য ডেল এস? ডেল এস is the difference of molar entropy of two phases, আর del v মানে কি, যে difference of molar volume in two phases। এখন del s সমান সমান আমরা জানি হচ্ছে, হ্যাঁ, del s is equal to del h by t। ওকে, এটা কখন লিখতে পারি, at constant pressure, remember at constant pressure। নাও যখন একটা ফেজ ট্রানজিশনস অকার, যখন একটা ফেজ ট্রানজিশনস হয়, তখন ইন জেনারেল কেসে প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। ফর এক্সাম্পল, আমি যখন ট্রানজিশনটা জল থেকে বরফে হচ্ছে, আমি এখান থেকে নিতে নিতে গিয়ে দার্জিলিং নিয়ে চলে যাবো না, যাতে এখানে প্রেশারটা কমে যায় বা বেড়ে যায়, বা অন্য জায়গায় নিয়ে যাবো যেখানে বেড়ে যায়। তো জেনারেলি প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। টেম্পারেচারটা বাড়তে বা কমতে পারে, সেটা আমরা মানে ভ্যারি যদি করাই তাহলে একমাত্র করতে পারে, বাট ইন জেনারেল প্রেশারটা কনস্ট্যান্ট থাকে। তাহলে সেই কন্ডিশনে আমরা লিখতে পারি ডেল এস ইজিক্যাল টু ডেল এইচ বাই টি। তাহলে তাই যদি হয়, সেটা যদি আমি এখানে পুট করি, সো হোয়াট উই উইল গেট, ডেল এইচ বাই টি ইন্টু ভাঙলাম ভিবি মাইনাস ভিএ। So therefore this equation is known as the Clapeyron equations. Okay, this equation is known as the Clapeyron equation. Okay, তাহলে এটা আমরা প্রুফ করলাম from the second law of thermodynamics. Now the same equation we can easily prove from the Maxwell thermodynamic law. ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে আমাদের থার্মোডাইনামিক্স, ম্যাক্সওয়েল
ইকুয়েশনে বেশ কয়েকটা ইকুয়েশন আমরা জানি, তার মধ্যে আমরা এটা প্রেসারের সঙ্গে টেম্পারেচার রিলেটিভ যে টার্ম আছে সেটা আমরা বসাবো। কি ছিল স্যার? So during the thermodynamic Maxwell term relation, the derivation of the Clapeyron equation is that the del P del T V is equal to del S del V T, ইকুয়েশন নাম্বার 1। তার মানে কি হচ্ছে, প্রেসার টেম্পারেচার উইথ রেসপেক্ট টু টেম্পারেচার কনস্ট্যান্ট ভলিউম হুইচ ইজ ইকুয়াল টু দ্য entropy by volume with respect to the temperature. Now we know that the okay, তাহলে এইটা আমরা ম্যাক্সওয়েল রিলেশন থেকে আমরা পাই, তাই তো? নাও এটা আমরা প্রুফ করেওছি আগে, আমরা জানি, ঠিক আছে? নাও when two phases are in equilibrium, the vapor pressure of the substance does not depend on the mass and hence on the volume. তাহলে in that case we can easily write del P del TV is equal to dP dt। মানেটা বোঝা গেল? মানে যখন অ্যাকচুয়ালি ফেজ ট্রানজিশনস অকার হয় তখন সেই ট্রানজিশন টেম্পারেচারটা তার মাসের ওপরে বা সেই সময়টায় সেই সাবস্টেন্সের মানে যখন ইকুইলিব্রিয়ামে থাকে তখন তার ভলিউমের উপরে ডিপেন্ড করে না, তখন জাস্ট ট্রানজিশনটা হয়ে যায়, ভলিউমের উপরে ডিপেন্ড করে না। সো দেয়ারফর তাকে ভলিউমটাকে কনস্ট্যান্ট এমনি থাকছে, সেটাকে আমরা লেখার দরকার নেই। ফার্দারমোর দ্য ফেজ ট্রানজিশনস অকার অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার। মানে 100 ডিগ্রিতে 0 ডিগ্রিতে বরফ জমছে, আবার 5 ডিগ্রিতে বরফ জমে গেল, এরকম তো নয়, একটা নির্দিষ্ট টেম্পারেচারে বরফটা জমছে, তার মানে কি টেম্পারেচারটাও কনস্ট্যান্ট থাকে। সো ইন দ্যাট কেস উই ক্যান অলসো রাইট del S by del V T is equal to ds dV। তাহলে অবভিয়াসলি তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এটা আমরা ds লিখতে পারি বা অ্যাকচুয়ালি অবভিয়াসলি নাও ইফ ওকে, তাহলে আমরা দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। নাও ইফ del S is the change of molar entropy accompanying with the change of molar volume dV, তাহলে আমরা কি লিখতে পারি, ds এবং dV is equal to আমরা সেখান থেকে লিখতেই পারি del S by del V। বোঝালাম? তার মানেটা কি হচ্ছে, মানে ফর ফেজ এ এবং ফেজ বি তাদের দুজনের মধ্যে যে মোলার এনট্রপি চেঞ্জ হচ্ছে তাকে সেটা আমরা del S বা del V দিয়ে আমরা লিখতে পারছি। তাহলে এইবার আমরা কি জানি, তাহলে একই রকম ভাবে আমরা কি পেয়ে গেলাম, তাহলে আমরা সেই ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশনটা যদি আমরা এইভাবে রিপ্লেস করতে লাগি তাহলে আমরা অবভিয়াসলি পেলাম কি dP বাই dt ইজ ইকুয়াল টু del S বাই del V। সিমিলারলি এটা আমরা পাবো হচ্ছে del H বাই T del V or dP বাই dt ইজ ইকুয়াল টু del H T ইন্টু VB মাইনাস VA। এখানে VB মাইনাস VA মানে কি, ফেজ এ থেকে ট্রানজিশন হয়ে ফেজ বি তে যাচ্ছে। দিস ইজ নোন অ্যাজ দ্য ক্ল্যাপিরন ইকুয়েশন। তাহলে ক্ল্যাপিরন ইকুয়েশন কি কি টার্মগুলোকে আমাদের দিচ্ছে, এক হচ্ছে ডিপি মানে প্রেসার চেঞ্জ, ডিটি মানে টেম্পারেচার চেঞ্জ ডিউরিং দ্য ট্রানজিশন ফেজ ট্রানজিশন, এবং ডেল এইচ মানে হচ্ছে কি ডেল এইচ হুইচ ইজ আ ট্রানজিশন ডিউরিং দ্য ট্রানজিশন এনথালপি চেঞ্জ যেটা হচ্ছে, এবং VB minus VA মানে হচ্ছে যে ভলিউম চেঞ্জ ডিউরিং ট্রানজিশন অফ ফ্রম ফেজ এ টু ফেজ বি। ওকে, নাও দ্য সাইন অফ ডিপি অফ ডিটি, তাহলে এর সাইনটা হুইচ ইজ ডিপেন্ড অন দ্য ডেল এইচ এবং ডেল ভি এর উপরে, তাই তো? তাহলে ডিপি বাই ডিটি ইফ যদি ডেল এইচ ইজ ইকাল টু পজিটিভ হয় এবং ডেল ভি ইজ ইকাল টু যদি পজিটিভ হয় তাহলে আমরা কি পাবো, ডিপি বাই ডিটি ইজ ইকাল টু পজিটিভ। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে কি দেয়ার উড বি এ রাইজ ইন টেম্পারেচার উইথ রাইজ ইন প্রেসার ইন দ্য ভেপোরাইজেশন অফ লিকুইড। কার ক্ষেত্রে হয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রে লিকুইড যখন ভেপোরাইজ করে যায়, লিকুইড যখন ভেপোরাইজেশন করে যখন ভেপার প্রেসারে যাচ্ছে, তাহলে ডেল এইচটা তখন কি হবে, ভেপোরাইজেশন ডিউরিং ডেল এইচ ভেপোরাইজেশন হিট রিলিজ হয় এনথালপি, ডেল এইচটা তখন সেখানে ক্ষেত্রে কি হচ্ছে
হ্যাঁ, ওটার নাম কি রিলিজ হচ্ছে ভেপোরাইজেশনের ক্ষেত্রে। সো দেয়ারফর ডেল এইচটা পজিটিভ হয় এবং এবং ডেল ভি যখন ভিবি মাইনাস ভিএ মানে হচ্ছে কি লিকুইড থেকে জল যখন ভেপারে যাচ্ছে তাহলে জলের ভেপারের ভলিউমটা অনেক বেশি মাইনাস লিকুইড, তবে ডেল ভিটাও পজিটিভ। সো দেয়ারফর যখন তাই হচ্ছে তখন তার মানে ফেজ ট্রানজিশনের সময় তাদের টেম্পারেচার রাইজের সঙ্গে সঙ্গে প্রেসারটাও রাইজ হবে। ওকে, নাও ইফ নাও অ্যান্ড ইন কেস অফ মেল্টিং অফ সলিড, মেল্টিং অফ সলিড মানে কি সলিড থেকে লিকুইডে যাচ্ছে, মেল্টিং অফ সলিড। ওকে, তাহলে মেল্টিং অফ সলিডের ক্ষেত্রে ডেল এইচ ইজ ইকাল টু পজিটিভ। না এখানের ক্ষেত্রে যদি ভি অফ লিকুইড গ্রেটার দ্যান ভি অফ সলিড হয় তাহলে ভিএল মাইনাস ভিএস ইজ ইকাল টু পজিটিভ। তার মানে ডিপি বাই ডিটি which is also positive. That means there is also rise in temperature with pressure during the vaporization of liquid. But if যদি ভি লিকুইড ভলিউম অফ লিকুইড লেস দ্যান ভলিউম অফ সলিড হয়, ভি লিকুইড মাইনাস দেন ভিএস ইজিক্যাল টু দেন নেগেটিভ কোয়ান্টিটি, এর মানেটা কাদের ক্ষেত্রে হয়? জলের ক্ষেত্রে হয়। জলের ক্ষেত্রে যখন মেল্টিং অফ আইস, আইসের ভলিউম হুইচ ইজ গ্রেটার দেন দ্য লিকুইড ভলিউম, সো দেয়ারফর ভি লিকুইড মাইনাস ভি সলিড হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। ইন দ্যাট কেসেস what will be happen? Higher pressure will lower the melting temperature. Higher pressure with lower the মানে ডিপি বাই ডিটি নেগেটিভ হবে, তার মানে যত আমরা প্রেসার বাড়ালে টেম্পারেচার কমবে, মেল্টিং টেম্পারেচারটা কমে যাবে। আবার প্রেসার যদি কম হয় মেল্টিং বেশি টেম্পারেচারে মেল্টিং টেম্পারেচারটা তখন খুব বেশি টেম্পারেচার সেটা মেল্ট করবে। ওকে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার একটা ইকুয়েশন পাচ্ছি যে প্রেসারের সঙ্গে মেল্টিং টেম্পারেচারের কি সম্পর্ক এবং ভলিউমের সঙ্গে মেল্টিং টেম্পারেচার বা যে টেম্পারেচারে মেল্ট করছে বা যে টেম্পারেচারে বয়েল করছে সেই ট্রানজিশন টেম্পারেচারের সঙ্গে ভলিউম বা প্রেসারের কি রিলেশন আমরা ক্ল্যাপিরান ইকুয়েশন থেকে আমরা জানতে পারি। হয়ে গেল। নাও এবার একে একটু অন্যরকম ভাবে আরেকটু মডিফিকেশন করা যায়। কি হয় না, ডিউরিং দ্য ভেপোরাইজেশন অফ লিকুইড, ডিউরিং দ্য ভেপোরাইজেশন অফ লিকুইড, এই আমি লিখছি রাইজেশন অফ লিকুইড, তাহলে এই ইকুয়েশনটাকে আমি একটু অন্যভাবে লিখতে পারি, ডিপি বাই ডিটি ইজ ইকাল টু ডেল এইচ ভেপার বাই হচ্ছে টি ভি অফ গ্যাসিয়াস স্টেট মাইনাস ভি অফ লিকুইড স্টেট। এটা একটা ইকুয়েশন আমি দিলাম। যাই হোক, আগে কি কত আমার ইকুয়েশন করেছিল, আগে করেছিল হচ্ছে 1 নম্বর, আমি এখানে 3 নম্বরে দিলাম, হোয়াট এভার দা 1 নম্বর ইকুয়েশন আবার একবার দিলাম। তাহলে এবার আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ভিজি অফ গ্যাস গ্রেটার দেন ভিজি অফ লিকুইড, মানে গ্যাসের ভেপার গ্যাসের ভলিউম অনেক বেশি হচ্ছে লিকুইডের ভলিউম, মানে লিকুইডের তুলনায় মানে গ্যাসের তুলনায় লিকুইডের ভলিউম নেগলিজিবল। তাহলে ভিজি মাইনাস ভিএল ইজ অলমোস্ট ইকুয়াল টু দ্য ভিজি। তাহলে আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল এইচ ভেপোরাইজেশন বাই টি ইন্টু ভিজি। ওকে, খুবই ভালো কথা। Now assuming that if this vapor behave as an ideal gas, তাহলে যদি সেই ভেপোরাইজেশন সেই ভেপারটা মানে গ্যাসটা যদি ভেপোরাইজেশনের যে গ্যাসটা হলো তা যদি আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে, তাহলে আমরা ভিজি ইজিকে আইডিয়াল ইকুয়েশন পুট করি আর টি বাই টি সেটা আমরা বসাতে পারি। তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডেল এইচ ভেপোরাইজেশন ইন্টু পি বাই হচ্ছে আর টি স্কোয়ার। তাহলে একে যদি আমি একটু অন্যভাবে এদিকে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে ডিপি বাই পি ইজিক্যাল টু
del H vaporization RT স্কয়ার বাই হচ্ছে DT সমান সমান আমরা আরেকটু ভালো করে পাবো কি পাবো D of ln P বাই আবার ডিটিটাকে এদিকে নিয়ে এলাম DT is equal to del H vaporization বাই হচ্ছে RT স্কয়ার. So this equation is known as the differential form of Clapeyron-Clausius equation. Differential form of Clapeyron-Clausius equation. তাহলে এবার একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা ইন্টিগ্রাল ফর্ম অফ Clapeyron-Clausius ইকুয়েশন পাবো. তাহলে কি করব d ln p কে করলাম একে আমি ইন্টিগ্রেশন করছি d ln p মানে p1 প্রেসার থেকে p2 প্রেসারে যাচ্ছে এবং ধরে নিচ্ছি del H ভেপোরাইজেশন এই del H টা which is independent on the temperature. তাহলে আর টেম্পারেচার কোথা থেকে যাচ্ছে T1 থেকে T2 এবং আমরা পাচ্ছি হচ্ছে dt বাই t স্কয়ার. তাহলে একে যদি আমরা ইকুয়েশন যদি আমরা পুট করি তাহলে আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে ln p2 by p1 is equal to del H vapor by হচ্ছে r 1 by t1 minus 1 by t2. This equation is known as the integral form of the Clapeyron-Clausius equations. What kind of application can do with these things? অনেক অ্যাপ্লিকেশন করা যায় from the calculating of the del vaporization মানে এখান থেকে আমরা তাহলে কি কি অ্যাপ্লিকেশন করা যায় এখান থেকে আমরা সরি যদি আমরা p1 p2 যদি আমাদের দেখে যদি আমরা এই যে p1 এবং p2 মানে একটা প্রেসার থেকে যে প্রেসারে যাচ্ছে এবং যে সেই সময়কার এই টেম্পারেচার থেকে ওই টেম্পারেচারে যাচ্ছে সেই সময়কার del H ভেপোরাইজেশন বা হিট অফ m ভেপোরাইজেশন সেটা আমরা পাবো এই ইকুয়েশন থেকে আমরা বা এই আগের ইকুয়েশন থেকে Clapeyron-Clausius ইকুয়েশন থেকে আমরা dp বাই dt এখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা ফেজ ডায়াগ্রাম ড্র করতে পারবো. ওকে এছাড়াও এখান থেকে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট সেটাও আমরা বার করতে পারি. ওকে সো দিস আর দ্য অ্যাপ্লিকেশন আমরা এই Clapeyron-Clausius ইকুয়েশন ইউজ করে আমরা ফেজ ডায়াগ্রাম কিভাবে করা যায় সেই অ্যাপ্লিকেশনটা আমরা দেখব. What kind of limitations of Clapeyron-Clausius equation? The first limitation কি লিমিটেশন আমরা ধরে নিয়েছিলাম যে del H vaporization which is independent on temperature. তাহলে অ্যাকচুয়ালি del H কিন্তু টেম্পারেচারের উপর ইন্ডিপেন্ডেন্ট হয় না. del H এর একটা টেম্পারেচার রিলেটিং টার্ম আছে কিন্তু এখানের ক্ষেত্রে Clapeyron-Clausius ইকুয়েশনের ক্ষেত্রে সেটা ইন্ডিপেন্ডেন্ট ধরা হয়েছিল. দু নম্বর যেটা ধরা হয়েছিল যে গ্যাস স্যাচুরেট গ্যাস যেটা ইকুয়েশনটা আমরা পুট করেছিলাম যে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন পুট করেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি স্যাচুরেটেড ভেপার ক্যান নট বি কনসিডার অ্যাজ আ আইডিয়াল গ্যাস এট হাই টেম্পারেচার. তাহলে এই দুটো লিমিটেশনস occur in case of the Clapeyron-Clausius equations. Okay.